আজ দিনাজপুর এত বড় জ্যাম লাগছে, গত 2000 বছর এত বড় জ্যাম কোনোদিনই লাগা নাই এই দিনাজপুর শহর। এই মহিলা তো এসি গাড়ির থেকে মাথা বার করে দেখছে, কুমাটে দুর্ঘটনাও ঘটছে। আজ আমরা এই জায়গাতে ইফতারি করলো, মুই রাজু আর মোর বন্ধু মিনহাজ। আমরা আজকে যাচ্ছি দিনাজপুর এনটিআরসি এর পরীক্ষা দিবে। কি একটা কীর্তন দেখেন, এই কয়েকদিন শীত কুয়াশা কিছুই নাই, কিন্তু আজকে এত পরিমাণ শীত, গাও পাও ভিজে যাচ্ছে। তাই আমরা হেলমেট মাথার দিন। এলাকার পাখিগুলো রাস্তাত কিবা খুঁড়ে খুঁড়ে খাওছে, কুত্তাটা আর কুত্তার বাচ্চাটা খেলাওছে। এই কড়া শীতের মধ্যে সবজি নিয়ে যা বিক্রি করবি আজকে বউ বাজার। ও আচ্ছা, মুই যে জায়গাতে আসো দাদা সেটার কথা কয় নাই, মুই আছে দাউদপুর বাজার। আর এই বাজারের আশেপাশে মোর বাড়ি। বিশাল বড় বট গাছের নিচে গ্রামের থেকে সবজি নিয়ে এসে এই জায়গা বিক্রি করছে। কিরমির মতো দেখতে শেখালু আর ফুটবলের মতো গোল টমেটো, এলা দেখে তোমার মনে রাগ হয়েছে। দিনাজপুর যাওয়ার কথা এখনো দাউদপুর বাজারতেই পড়ে আছে। এই যে মুই টান দিনু গাড়ি হোঁক করে। এটাই হলো বিরমপুর, সকাল 6:36 বাজছে। যেহেতু শেহরি করে বাড়াছি, টয়লেটে ঢুকে পানির চেঞ্জ করার সময় পাই নাই, তাই জন্য একটা গাড়িটা থামানো। এরপর কি কোনো সেটাও তোমাকে দেখামো। ধান চালে ভরপুর আমার বাড়ি দিনাজপুর। 50 একর জমির মুখ করে দিনও ছাড়ে। এখন আছে ফুলবাড়ি, এখনো দেখেন কত কুয়াশা পড়ছে। যেই না সূর্যটা চোখ মিললি আর এইদিকে দেখেন দিন হয়ে গেল। রাঙ্গামাটি একটা জেলায় আছে, আর আমার দিনাজপুর রাঙ্গামাটি বাজার। কি সুন্দর ভালো ছেলের মতো গাড়ি চড়ে আনো আর এটা আসে যেমত পনো কেঙ্কা নাগে কও। যাই যেই পাকে গাড়ি ঢুকতে পারছে সেই পাকে গাড়ি ঢুকে দিছে। টানা আধা ঘন্টা যেমত থাকার পর মনে হলো যে মোক হাঁটপা নাকবি এখন। তা না হলে পরীক্ষাটা মোর বাতিল হবি আজকেই। এমনি থেকে কোনো প্রিপারেশন নাই, আর যদি পরীক্ষাটাও না দেওয়া পারো ভবিষ্যৎ নাতি নাতনিরা মরার সময় মুখতে না পানিও তুলে দিব লাগে। যাই হোক, হাঁটা শুরু করলু। এই মহিলা ফির মাথা বার করে গাড়ি থেকে টট্টর করে দেখোছে কি হচ্ছে সামনে। গাড়ি যেমত পড়ছে কি আর করার, কয়েকটা ছবি তুলি ফেসবুকত পোস্ট দেওয়া পারমো। কে গো ফির দুপুরে আর একটা পরীক্ষা হবি, সেটার জন্য প্রিপারেশন নেওছে অটোর মধ্যেই। আজকে দিনাজপুর এত জ্যাম না গেছে, এইরকম জ্যাম মনে হয় দিনাজপুরবাসী কখনো দেখে নেই। দেখেন খালি কি অবস্থা, পুরা জায়গায় কিন্তু বন্ধ। একদিকে অনেকক্ষণ হাঁটার পর মনে হলো ওই পাকে যা হাঁটতে পারলে মনে হয় না ফাঁকা পাওয়া যাবি, তাই জন্য ওই পাকে যাওছো। কিন্তু বাপরে বাপ কি আর কমো, দেখেন এটাও কত অটো আটকে আছে। কেউ কাকু যাবা দেওছো না। এর মধ্যে ফিরে মোর ভিডিও দেখে এক পরিচিত লোকের সাথেও দেখা হলো। এই জায়গাতে আসে 3টা অটোর মাঝখানে আমি পড়ে গেছে। এখন জাম কোন পাকে সেই চিন্তা করে পাওছো না। কোন পাকে পার হবো ভাই, সে পাকে তো সামনে যাওয়ার জায়গা নেই। থাকবো না আরে অটোর শহরে, মোর মাথা গেল ঘুরে। পরীক্ষা দেওয়া শেষ, মোবাইল নিয়ে ঢুকপা দেয় নাই, মানি ব্যাগ নিয়েও ঢুকপা দেওয়া না। মোর পরীক্ষাটা হচ্ছে বড় মাঠের পাশে ইসলামিক মহিলা কলেজত। পরীক্ষা দিয়ে বার হওয়ার পর গাড়ি একদিক থেকে আর দিকে নিয়ে যাচ্ছি। তারপর কি হলো দেখেন। ভাই হ্যাঁ ভাই, ভালো আছেন না? হ্যাঁ চাচা, গাড়ি থামাবো। জ্যাম থেকে রেহাই পাওয়ার জন্য মূল রাস্তা থেকে এক গলির ঢুকনো। ও বাবা, এ কোন গলি? গলির মাথাত খালি গেট আর গেট। তার মাউজে টিওর মারে কয় এই চেঁড়া গুলা আমার বাড়ির ঢোকছে। সামনে এক চাষিক দেখা পানো, কোন যে চাষি এভাবে কি রাস্তা জুড়ে যাবি কছ হ। তারপর না মনে জানা শান্তি এলো। জটিল গলির মধ্যে দিয়ে হঠাৎ করে আলোর মুখ দেখা পানো, অর্থাৎ রাস্তা দেখা পানো। যাই হোক, আমরা এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য দুপুরে। টার্মিনালের পাশে যে একটা মসজিদ আছে, এই মসজিদটাতে গেল নামাজ পড়বার জন্য। কি সুন্দর একটা মসজিদ। এই মসজিদের ইমাম চমৎকার একটা বয়ান দিলি, খুবই ভালো লাগলো। রোজা রমজানের দিন দুপুরবেলা খাওয়ার কিছু নাই, হালকা একটা রেস্ট নিল, ভাগনার বাড়ি যাওয়া। বিকেলবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বিভিন্ন দোকানত দেখেছে খালি লোক আর লোক। সবাই ইফতারি কেনার জন্য দোকানগুলোর সামনে গেছে। চিন্তা করলো যে দিনাজপুর থেকে ইফতারিটা করে যায়, কুটে কর্ম সেটাই হলো কথা। মসজিদে সুরাপড়ার গুনগুন সুর কানত ভাসে আসছে। এদিক ফির বেলাও ডুবে আসছে। কোন একটা দোকানের থেকে হালকা কিছু খাবার নিয়ে বড় মাঠত যা খামো। এমনি থেকে ক্লান্ত শরীর, বড় মাঠত খাওয়া যায় যদি ঘুম ধরে, খাওয়ার পর ট্যাঙ্কা হবি। তাই জন্য দিলশাদত আনো মেট্রো রেল, মডেল মসজিদ আর পারমাণবিক কেন্দ্রের অবকৃতি এই গেটের পর করে থুছে। অনেকেই এই জায়গা থেকে ইফতারিও বাড়িতে নিয়ে যাচ্ছে। কেউ আবার জিনিসের দামও শুনছে। হুড়মুড় করে ঢুকে কেন এই হোটেলের মধ্যে। যা দা শুনি প্রতি প্লেট 150 টাকা করে। তেলত ভাজা আর কিছু কাঁচা খাবার 15টা আইটেম করে দিছে। শরবত খামো, তাই না দাম শুনবা কেন? এটা তরমুজের জুস, ওয়াটারমেলন। আর এটা কি? এটা মিল্ক ওয়াটারমেলন 70 আর মন্টেন হলো 80 টাকা। এই কালারফুল মন্টেন আমরা খামো না, দুধ আর তরমুজের জুসটাই খামো। ওইটার কোনো ওই যে আমার সামনে দুটা জুসের প্যাকেট দেখছেন না, এলা আমাকে নিয়ে এসে দিবেন। ইফতারের আগে আমার বন্ধুর মুখ শুকে গেছে, মনে হচ্ছে এক ধরে কেবা মারিছে। এটার নাম কি শুনছেন? নাম কি এটার? ওই লোকটা কি প্যাকেট নিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, প্যাকেট। ও ভাই, এটার নাম কি শুনছেন? এটার নামই কবা পারছ না, কেঙ্কা নাগে কও তো। নাম কবা পারলি না দেখে সামনের এই ভাইগুলা দেখে হাঁটছে, কথা আমরাও কোনো কবা পারছ না নাম এই লোকটা। জাদু দেখু। হ্যাঁ,
যে ক্যাসের বেসের করছে আজান দিলে তো শোনাও যাবো লাগে, টাইমও প্রায় কাছাকাছি হয়ে গেল, তাও আজান দেয় না কারে, তাই জন্য না বাড়ি আনু। ভালো করে কান নাগা শোনো, আজান শুরু হয়েছে, ধর দৌড় ইফতারি শুরু করলো। এই মিল্ক অর্ডার মিলিয়নের যে স্টেটা দিছে ফুটাটা অল্প আনা, যখনই টান দেওয়া তরমুজের সাথে বাড়ি খাওছে, বাড়ি খাওয়া আর উঠপাই যাচ্ছে না, অর্থাৎ জ্যাম না গেছে, উঠোছে না দেখে আমার মাথাটা গরম হলো। তারপরে আবার এই শরবতটা যদি এনা ঠান্ডা থাকে গরম হয়ে গেছে, ফ্রিজও তো করে থয়নি, উপরের কাগজটা ছিঁড়ে ঢক ঢক করে গিলে খানো। এই রমজান মাসে কাঁচা ছোলা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। যেহেতু ইফতারির সময় মুই মুড়ি খাও না, মুড়ি দেখলে বক্সিং করার ইচ্ছা করে মোর। 150 আর 70 220 টাকায় একটা ইফতারি করলো। খাবারগুলোর টেস্ট অসাধারণ, কিন্তু শরবতটা একে তো স্ট্রেতে বার হচ্ছে না, দ্বিতীয়ত ফ্রিজ করে না, এর জন্য এটা মোর কাছে ভালো লাগে নাই। সারাদিন ক্লান্ত থাকার পর ইফতারি করলো, চোখ দিয়ে জোনা কি পোকা দেখুছি, কথা কর ইচ্ছা করছ না। আজকে এই পর্যন্ত, সবাই তোরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।